হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি ফেসবুক পেজের কিছু সেটিংস নিয়ে কথা বলবো। সো যারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ফেসবুকে কাজ করেন, দেখা যায় যে আপনার পেজটাতে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট কিন্তু দিচ্ছেন, তারপর আপনার পেজটার রিচ কোনোভাবে আপনি বাড়াতে পারতেছেন না বা কোনোভাবেই কিন্তু ফেসবুক পেজটাকে আপনি ভাইরাল করতে পারতেছেন না, ঠিক আছে। সো এই জন্য আমি আপনাদের দুটো সেটিংসের কথা আজকে বলবো এবং কিছু মেথড নিয়ে কথা বলবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটার রিচটাকে বাড়াতে পারবেন এবং সেমভাবে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ভাইরাল হতে পারে, এটা আমি আপনাদের শিওর বলতে পারি, ঠিক আছে। সো কী সেই সেটিংস এবং কোন কোন ভুলগুলো আপনার করতেছেন বা কোন কোন ভুলগুলো করা যাবে না, এবং ফেসবুকে আমাদের বলে দিবে যে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখলে আমাদের পেজটা গ্রো হবে এবং ভালো ফলো আমরা পেতে পারি এবং যে কোনো মুহূর্তে পেজটা ভাইরাল হতে পারে, ঠিক আছে। সো চলুন আমরা দেখে নেই। সো এখান থেকে সর্বপ্রথমে আমি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। সো আপনারা চাইলে কিন্তু সেম প্রসেস কিন্তু আপনারা কম্পিউটার বা ডেস্কটপ থেকে করতে পারেন। আমি যেহেতু ফোন থেকে দেখাচ্ছি, সো আপনারা ফোন থেকে ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। একই সিস্টেমটা মূলত একই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার আইডিতে এখানে প্রবেশ করেছি। সো এখান থেকে আমি যে কোনো একটা পেজকে চুজ করব, ঠিক আছে। সো এখান থেকে আমি যে আমার যে সুফিয়ান টেক জোন যে পেজটা সেটাকে চুজ করতেছি। সো এখান থেকে আমি জাস্ট আমার যে পেজটা সেই পেজটা আমি এখান থেকে সুইচ করে নিতেছি। সো এখানে আমি আগেই বলে রাখি, যেহেতু এই পেজটাতে আমি খুব একটা কাজ করি না, এই জন্য কিন্তু এখানে খুব একটা ফলোয়ার নেই, ঠিক আছে। সো আমি কি পরিমাণ রিচ এখান থেকে গেইন হয়েছে, ঠিক আছে। সো জাস্ট আমি আপনাদের এই প্রুফটা দেখাবো অবশ্য নেক্সট কোনো ভিডিওতে। সো এখান থেকে সর্বপ্রথমে পেজে এন্ট্রি নেওয়ার পরে সর্বপ্রথমে আপনারা দেখবেন যে আপনার পেজের সেটিংগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। সেটিংগুলো ঠিক আছে কিনা, যদি সেটিংসে কোনো প্রকারের ভুল থাকে সেক্ষেত্রে আপনার পেজটা কোনোভাবেই কিন্তু ফ্রিজ থেকে আনফ্রিজ হবে না বা আপনাদের রিস্ক কিন্তু কখনোই বাড়বে না। কিছু কিছু সিক্রেট সেটিং রয়েছে। সো সেই সেটিংটাকে চেক করার জন্য সর্বপ্রথমে আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সো প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন মেনুর ডাইন সাইডে সেটিং নামে একটা অপশন রয়েছে। সো এই সেটিংসের উপরে আমরা ক্লিক করব। সো সেটিংসের উপরে ক্লিক করলে এখান থেকে কিছু সেটিংস ওপেন হবে। সো আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মিডিয়ান অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। সো আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এটার উপরে ট্যাপ করবেন, ঠিক আছে। সো এখান থেকে এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পেজের জন্য। যদি এখানে আপনাদের ছোট্ট একটা ভুল থাকে সেক্ষেত্রে আপনার যতই কন্টেন্ট দেন না কেন আপনার পেজটা কখনোই ভাইরাল হবে না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হু ক্যান ফলো মাই পেজ, অর্থাৎ কে আমার পেজটাকে ফলো করতে পারবে, পাবলিক। সো এখান থেকে উপরে সমস্ত সেটিংসগুলোতে আপনারা পাবলিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পাবলিক 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 পাবলিক, ঠিক আছে। এই পাঁচটা সেটিংসে আপনারা কখনও ফ্রেন্ডস বা অনলিমি করে দিবেন না, এখান থেকে পাবলিক করে দিবেন। এবং একটু যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফাইন্টলি। সো এই জায়গা থেকে আপনারা এটা টিকমার্ক যদি দেওয়া থাকে এটাকে আপনারা অফ করে দিবেন। সো আপনাদের এই সেটিংসটার কাজ শেষ। সো আর একটা ছোট্ট সেটিংস আছে, সেটা অবশ্যই আপনারা করে নেবেন, না হলে কিন্তু আপনাদের পেজটা কখনোই কিন্তু ভালো রিচ আসবে না বা ভাইরাল হবে না। সো এই সেটিংসটা দেখার জন্য আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনের পাশে। সো নিচে সো এই মিডিয়া অপশনে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অটো পে নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ আমার পেজ থেকে যখন আমি কোনো ভিডিও ওপেন করি সেটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়, ঠিক আছে। সো এই অটোমেটিকলি প্লে হলে একই ডিভাইস থেকে যখন আপনার ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হবে তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এটাকে ব্যাড সিগন্যাল হিসাবে নেবে এবং আপনার পেজটার রিচটাকে ডাউন করে দিবে। এই জন্য আপনারা এই যে অটোপে, নেভার অটোপে ভিডিওস, এটাকে আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন যাতে আপনাদের পেজ থেকে কখনও কোনো ভিডিও, আপনার নিজের হোক অন্য কারো ভিডিও হোক, যাতে অটোমেটিক প্লে না হয়, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। সো এই সেটিংস দুটো আপনারা করে নেবেন। নেওয়ার পরে এখন আপনাদের কিছু বিষয় ফলো করতে হবে। ফেসবুকে আপনাকে বলবে যে কী করলে আপনার পেজটা ভাইরাল হতে পারে বা কী করলে আপনাদের পেজটার রিচ আরও বাড়বে, ঠিক আছে। সো আমরা সেটা এখন দেখে নিব। সো সেটা দেখার জন্য সর্বপ্রথমে আমরা আবারও আমাদের প্রোফাইলে চলে আসবো। সো এখান থেকে প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এটার উপরে ট্যাপ করব। সো এটার উপরে ট্যাপ করার পরে এখানে ফেসবুকে আমাকে বলবে যে কী কী স্টেপ ফলো করলে আমার পেজটা ভাইরাল হবে। সো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন রয়েছে এবং এখান থেকে 94% বাকি রয়েছে এখনও। সো জাস্ট আমি এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। অর্থাৎ আমাকে ফেসবুক বলবে আমাকে কী কী করা প্রয়োজন। সো জাস্ট আমি এখান থেকে এখন করব। সো সি অলের উপরে ক্লিক করলে এখান থেকে আমাকে যে চ্যালেঞ্জগুলো দিবে, ঠিক আছে,
উইকলি যে সেগুলো আমাকে ফিল আপ করতে হবে প্রত্যেকটা উইকে, এবং তাহলে আমার পেজটা ধীরে ধীরে গ্রো হবে, ভালো পরিমাণে রিচ বাড়বে এবং ভাইরাল হয়ে যাবে যে কোনো মুহূর্তে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 94% এখনও বাকি রয়েছে। তো এখান থেকে গেট 10 নিউ ফলোয়ার, এক সপ্তাহের মধ্যে আমাকে 10টা নতুন ফলোয়ার গেইন করতে হবে, যার মধ্যে 2টা ফলোয়ার আমি গেইন করেছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক 7 নিউ পাবলিক পোস্ট, ঠিক আছে। সো এখান থেকে 7 দিনে 7টা নতুন পোস্ট আমাকে দিতে হবে। সেটা হতে পারে আপনারা যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ভিডিও, সেটা হতে পারে কোনো স্টেটাস, ঠিক আছে, সেটা হতে পারে স্টোরি। সো আপনাকে দিতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিশ 7 নিউ পাবলিক রিল, অর্থাৎ 7 দিনে 7টা রিলস আপলোড করতে হবে। রিলসের কিন্তু ইমপ্রেশন প্রচুর পরিমাণে ফেসবুকে বেশি। সো সেক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন, অবশ্যই 7 দিনে 7টা রিলস দিতে হবে। অর্থাৎ এখানে আমার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই অনুপাতে আমি দেখাচ্ছি, আপনাদের প্রোফাইলে কিন্তু অন্যও থাকতে পারে, ঠিক আছে। তো ফেসবুক আপনাকে যেটা রিকমেন্ড করবে আপনাকে জাস্ট সেটাই করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট অন ফেসবুক। সো আপনারা এই সেটিংটা অন করে রাখবেন যাতে আপনাদের প্রত্যেকটা পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার হয়, এটা খুবই ভালো। এবং দেন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড ইউর বায়ো, সেখান থেকে আমার পেজে যেহেতু কোনো বায়ো সেট করা নাই সেক্ষেত্রে আমাকে একটা বায়ো দিতে বলতেছে। সো এই হচ্ছে মূলত 3টা সেটিংস, ঠিক আছে। সো এই 3টা স্টেপ যদি আপনারা রেগুলার ফলো করেন, সো আমি 100% গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনার পেজটা রিচ অনেক পরিমাণে বেড়ে যাবে ধীরে ধীরে, এবং যে কোনো মতো আপনাদের পেজটা ভাইরাল হতে পারে, ঠিক আছে। সো আপনারা এই মেথডে কাজ করতে পারেন। সো যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাতে লাইক দিতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথেই থাকবেন, নিজের যত্ন নেবেন। বাই।